হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমরা নবম ও দশম শ্রেণীর রাসায়নিক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তার গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে যৌগে মৌলের শতকরা সংযুতি। তো কোনো একটা যৌগের মধ্যে মৌলগুলোর শতকরা সংযুক্তি কিভাবে বের করতে হয়, তো আজকের ক্লাসের মধ্যে আমরা এটা শিখবো। তো আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে যৌগে মৌলের শতকরা সংযুক্তি। Sorry. এটা হচ্ছে আমাদের টপিক, যৌগে মৌলের শতকরা সংযুক্তি। তো শতকরা সংযুতি জিনিসটা কি? তো শতকরা সংযুক্তি জিনিসটা হচ্ছে যে 100 গ্রামের মধ্যে কোন একটা যৌগের 100 গ্রামের মধ্যে ওই পার্টিকুলার মৌলগুলা কি পরিমাণে থাকে, এটা হচ্ছে ওই মৌলের শতকরা সংযুক্তি ওই যৌগের। তার মানে শতকরা সংযুক্তি জিনিসটা হচ্ছে 100 গ্রামের মধ্যে আমার মৌলটা কি পরিমাণে আছে, এটা হচ্ছে আমার শতকরা সংযুক্তি। তো সাপোজ আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি যে HCl হচ্ছে একটা যৌগ। এই যৌগের দুইটা মৌল হচ্ছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে ক্লোরিন। তো HCl যৌগের মধ্যে হাইড্রোজেন এবং ক্লোরিন আলাদা আলাদা ভাবে কি পরিমাণে আছে, এটি হচ্ছে ওই মৌলগুলোর শতকরা সংযুক্তি HCl যৌগে। তো শতকরা সংযুক্তি বের করার জন্য আমাদের একটা কমন এবং জেনারেল একটা ফর্মুলা আছে। তো চলো আমরা ফর্মুলাটা একটু জেনে নিই। তো ফর্মুলাটা হচ্ছে যে কোনো একটা মৌলে কোনো একটা যৌগের শতকরা সংযুক্তি যদি আমরা বের করতে চাই মৌলের জন্য, তো প্রথমে আমাদের লিখতে হবে ওই মৌল, যে মৌলের জন্য আমরা শতকরা সংযুক্তিটা আলটিমেটলি ফাইন্ড আউট করব, ওই মৌলের পারমাণবিক ভর। একটা কথা তোমরা সবসময় মনে রাখবে যে মৌলের জন্য আমরা সবসময় পারমাণবিক ভর ইউজ করি, আর যখন আমরা যৌগ নিয়ে ওভারঅল একটা যৌগ নিয়ে চিন্তা করবো তখন সেই জায়গাতে আমরা আণবিক ভর কনসেপ্টটা নিয়ে আসবো। তার মানে আমি মৌলের জন্য চিন্তা করতেছি, তো এই জায়গায় হচ্ছে মৌলের পারমাণবিক ভর, কি বলছি, পারমাণবিক ভর। পারমাণবিক ভর হচ্ছে তার সাথে গুণ হচ্ছে পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে যৌগের আবর, মানে হচ্ছে আণবিক ভর ইন্টু হচ্ছে, যেহেতু শতকরা সংযুতি আমরা বের করতেছি সেজন্য হচ্ছে 100%। তো আমাদের ফর্মুলাটা হচ্ছে একটা মৌলের শতকরা সংযুক্তি বের করার জন্য আমার পারমাণবিক ভরের সাথে তার পরমাণুর সংখ্যা দ্বারা গুণ, তাকে হচ্ছে যৌগের আণবিক ভর দ্বারা ভাগ করে দেবো, আর এটার সাথে 100% নিয়ে নেবো। এটার মাধ্যমে আমরা কোনো একটা যৌগের মৌলগুলার শতকরা সংযুতি বের করতে পারি। তো চলো আমরা একটু আগে যে একটা যৌগ লিখছিলাম হচ্ছে HCl, তো তার শতকরা সংযুক্ত, অর্থাৎ তার জন্য HCl এর জন্য আলাদা আলাদা যে মৌলগুলো ছিল হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেন এবং ক্লোরিনের শতকরা সংযুতিটা একটু ফাইন্ড আউট করি। তো এই জায়গাতে মৌল হচ্ছে আমার হাইড্রোজেন। তো আমার প্রথমেই যে কাজটা করতে হবে যে যৌগটার আণবিক ভরটা আগে আমার বের করে নিতে হবে। তো HCl যৌগের আণবিক ভরটা যদি আমরা একটু বের করি, তো কি আছে, হাইড্রোজেনের জন্য আছে 1, আর হচ্ছে ক্লোরিনের জন্য 35.5। তো এটা আসে হচ্ছে 36.5। এই 36.5টা হচ্ছে HCl এর আণবিক ভর। ওকে, তো এখন তো আমার এই জায়গাতে মৌল হচ্ছে দুইটা, তো এই জায়গাতে মৌল হচ্ছে আমার দুইটা, 36.5। তো আমরা প্রথমে যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি যে হাইড্রোজেনের শতকরা সংযুতি, শতকরা সংযুতি, তো হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, তো আমাদের সূত্রতে কি বলা ছিল যে যে মৌলের জন্য আমরা চিন্তা করবো তার পারমাণবিক ভর এবং তার সাথে তার পরমাণুর সংখ্যাটা গুণ, তাকে আণবিক অর্থাৎ ভর দ্বারা ভাগ করে দেবো যৌগের। তো এগুলো দেখি কি আসে। তো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তো এই জায়গাতে দেখতে পারতেছি আমরা হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 1, আর যৌগের আণবিক ভরটা ছিল হচ্ছে আমাদের 36.5, তার সাথে হচ্ছে আমাদের 100%। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা অলমোস্ট আছে 2.74%। এটা হচ্ছে HCl যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। তো সিমিলারলি আমরা ক্লোরিনের জন্য এটা ফাইন্ড আউট করতে পারি। তো ক্লোরিনের জন্য যদি আমরা ফাইন্ড আউট করি, এই জায়গাতে হবে ক্লোরিন, এটাতে হবে ক্লোরিন, আর এই জায়গাতে পারমাণবিক ভর নেব আমরা, ক্লোরিনের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা। তো ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5 ইন্টু পরমাণু, এই জায়গাতে একটাই পরমাণু রয়েছে ক্লোরিনের। তো এই আর নিচে তো আর যৌগের আণবিক ভরটা চেঞ্জ করার দরকার নেই। তো এটা হচ্ছে আমাদের, যদি এটা ক্যালকুলেট করি, এটা আসে হচ্ছে অলমোস্ট 97.26%। এটা হচ্ছে ক্লোরিনের শতকরা সংযুক্তি HCl যৌগে।
এইভাবে আমরা কোনো একটা যৌগের মৌলগুলোর শতকরা সংযুতি বের করতে পারি। তো এবার হচ্ছে আমরা অন্য একটা যৌগ নিয়ে চিন্তা করবো। তো এবার আমরা অ্যালুমিনিয়াম সালফেট যৌগে মৌলগুলোর শতকরা সংযুক্তি ফাইন্ড আউট করবো। তো অ্যালুমিনিয়াম সালফেট তো হচ্ছে এইটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম সালফেট। তো অ্যালুমিনিয়াম সালফেট যৌগে অ্যালুমিনিয়াম এদিকে আমার মৌলগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম, হচ্ছে সালফার আর হচ্ছে অক্সিজেন। এই তিনটা মৌলের জন্য আমরা শতকরা সংযুতি বের করবো। তো এটা বের করার জন্য আমার প্রথমে সেম কাজ করতে হবে। তো আমার কি করতে হবে, অ্যালুমিনিয়াম সালফেট যৌগের আণবিক ভরটা বের করতে হবে। তো অ্যালুমিনিয়াম সালফেটের যদি আণবিক ভরটা আমরা একটু বের করি, সেটা আসে 27 ইন্টু 2 প্লাস সালফার হচ্ছে 32, আছে তিনটা পরমাণু 3, আর হচ্ছে অক্সিজেনের জন্য আসে 16 ইন্টু 12। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা আসে যে 342। এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর। তো অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর হচ্ছে 342 গ্রাম। তো এটা আমরা একটু উপরে লিখে নিই। এটা হচ্ছে আমরা 342, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর। তো আমরা এখন হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম সালফেট এবং অক্সিজেন প্রত্যেকটা মৌলের জন্য শতকরা সংযুক্তি বের করবো। তো অ্যালুমিনিয়ামের জন্য যদি আমরা শতকরা সংযুক্তি বের করি, শতকরা সংযুতি সিমিলারলি সেম কাজ করব। তার পারমাণবিক ভরকে পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে দেব। তো পারমাণবিক ভর হচ্ছে 27 ইন্টু 2, আর হচ্ছে যৌগের আণবিক ভরটা হচ্ছে আমার 342, তার সাথে গুণ হিসেবে থাকতেছে আমার 100%। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা আসে হচ্ছে 15.78%। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফার যুগে অ্যালুমিনিয়াম শতকরা সংযুক্তি। ঠিক একইভাবে আমরা সালফারের জন্য এটা বের করবো। তো সালফারের জন্য যদি বের করি সেম কাজ। তো এই জায়গাতে আমি সালফারের পারমাণবিক ভর এবং পরমাণু সংখ্যাটা নিয়ে নেব। সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 ইন্টু 3। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা আসে হচ্ছে 28.07%। এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম সালফেট যুগে সালফারের শতকরা সংযুক্তি। তো এই জায়গাতে আমার রয়ে গেছে শুধু অক্সিজেন। তো সেম কাজটা আমরা অক্সিজেনের জন্য করতে পারি। তো অক্সিজেনের জন্য যদি করি, সেটা আসবে হচ্ছে অক্সিজেনের জন্য যদি সেটা আসে, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 আর পরমাণু সংখ্যা হচ্ছে 12। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, তো এটা আসে হচ্ছে 56.14%। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট যৌগে আলাদা আলাদা অ্যালুমিনিয়াম সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি। তো এবার আমরা আরেকটা যৌগ নিয়ে চিন্তা করি। ধরো না, যৌগটা হচ্ছে আমার সোডিয়াম কার্বনেট। কি বলছি? সোডিয়াম কার্বনেট। তো বুঝতেই পারছো সোডিয়াম কার্বনেটের সংকেতটা কেমন আসবে, Na2CO3। তো এই জায়গাতে তিনটা মৌল রয়েছে আমার, একটা হচ্ছে সোডিয়াম, আর একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে অক্সিজেন। তো তিনটা মৌলের জন্য আলাদা আলাদা ভাবে আমার শতকরা সংযুতি বের করতে হবে। তো চলো আগে প্রথমে যৌগটা আমাদের যে আণবিক ভর সেটা বের করে নিই। তো সোডিয়ামের হচ্ছে 23, তার পরমাণু সংখ্যা হচ্ছে 2, কার্বনের হচ্ছে 12, আর অক্সিজেনের ছিল 16, তার সাথে আবার 3 গুণ হবে, কারণ এই জায়গাতে তিনটা অক্সিজেন পরমাণু রয়েছে। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা আসে হচ্ছে 106। তার মানে সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা হচ্ছে 106 গ্রাম। তো এই জায়গা থেকে আমাদের সোডিয়াম, কার্বন এবং অক্সিজেনের জন্য আলাদা আলাদাভাবে শতকরা সংযুতি বের করতে হবে। তো চলো সেটা করি। তো সোডিয়াম নিয়ে যদি আমরা চিন্তা করি, তো সোডিয়ামের জন্য আমার কি আসে, সেম সূত্র আমাদের, যে মৌলের পারমাণবিক ভর। তো সোডিয়ামের হচ্ছে 23 ইন্টু পরমাণু সংখ্যা, এই জায়গাতে দুইটা সোডিয়াম পরমাণু রয়েছে, আর যৌগের আণবিক ভর হচ্ছে আমার 106, তার সাথে আমার গুণ হবে 100%। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, তো এটা আসে হচ্ছে অলমোস্ট 43.39%। এটা হচ্ছে আমার সোডিয়াম কার্বনের যুগে সোডিয়ামের শতকরা সংযুতি। তো সিমিলারলি সেম কাজটা আমরা করতে পারি কার্বনের জন্য, অক্সিজেনের জন্য। তো কার্বনের জন্য যদি আমরা চিন্তা করি, এই জায়গাতে হচ্ছে কার্বনের পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যাটা নিয়ে নেবো জাস্ট। তো এই জায়গাতে পারমাণবিক ভর হচ্ছে 12, আর পরমাণুর তো একটাই পরমাণু রয়েছে 1। তো এটা যদি ক্যালকুলেট করি, তো আমাদের আসতেছে 13.32%। এটা হচ্ছে আমার সোডিয়াম কার্বনেট যৌগে কার্বনের শতকরা সংযুক্তি। ঠিক একইভাবে আমার এখন অক্সিজেনের জন্য ফাইন্ড আউট করতে হবে। তো অক্সিজেনের জন্য যদি আমরা এটা বের করি, তো এটা হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনের জন্য আমার একইভাবে পারমাণবিক ভর আর পরমাণু সংখ্যাটা নিয়ে নেবো। তো পারমাণবিক ভর হচ্ছে 16 আর পরমাণুর সংখ্যা হচ্ছে 3। তো এই জায়গাতে এটা যদি আমরা ক্যালকুলেট করি,
তো এটা আসে হচ্ছে 14.5.28%। এটা হচ্ছে আমার সোডিয়াম কার্বনের যৌগে সোডিয়াম কার্বন এবং অক্সিজেনের আলাদা আলাদা সংযুক্তি। তো এইভাবে আমরা প্রত্যেকটা যৌগে আলাদা আলাদা মৌলগুলোর শতকরা সংযুক্তি বের করতে পারি। তো তোমাদের জন্য একটা কাজ দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমাদের কাজটা হলো যে এটা হচ্ছে তোমাদের, তো তোমরা সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে HNO3, এটা বুঝতে পারছো, নাইট্রিক অ্যাসিড। সো এই যৌগগুলার প্রত্যেকটা মৌলের শতকরা সংযুক্তি ফাইন্ড আউট করবে। কি বলছি? এই যৌগের প্রত্যেকটা মৌলের জন্য শতকরা সংযুক্তি ফাইন্ড আউট করবে। ধন্যবাদ সবাইকে।